ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এখানে একটা ওয়াজ মাহফিলের আয়োজন দেখতে পাচ্ছি এবং ওনাদের এই পরিশ্রমের ফলে এই ওলামা একরাম এখানে উপস্থিত হয়েছে। আরও ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের নিকট যে এই মাঠে গত 20 বছর অক্লান্ত পরিশ্রম করে একটা ওয়াজ মাহফিল করা যায় না। নানাবিধ প্রতিকূল পরিবেশ ছিল, আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু পারি নাই। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা হয়তোবা এই বছরে কবুল করেছেন। বাইতুল উদ্দুম মাদ্রাসার উসিলায় আমরা এখানে এটা করতে পারছি এবং আলিম উলামা যারাই আছেন তারা তাদের বক্তব্য রাখতেছেন এবং আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে এগুলো শুনতেছি। মসজিদ মাদ্রাসা কখনোই মানুষকে খারাপ পথে নেয় না, আলোর পথে নিয়ে যায়। আমাদের মাদ্রাসার শিক্ষার প্রতি আমাদের আরেকটু প্রত্যেকটা অভিভাবকেরই উচিত মনোযোগী হওয়া, মাদ্রাসা শিক্ষা ন্যায় পরায়ণ আদর্শ মানুষ হিসাবে তৈরি করতে সহায়তা করে। আর আলেম সমাজের নিকট আমার অনুরোধ হবে, বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্টের পর একটা বিরাট পরিবর্তন আসছে। আপনারা যদি একত্রিত হয়ে একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের ভিতরে আসেন, হয়তো অনেক কিছু করাই সম্ভব। আপনারা যদি কেউ কওমি, কেউ আলিয়া, কেউ তবলিগ, ভিন্ন ভিন্ন অবস্থানে অবস্থান করেন, তাহলে কিন্তু আপনাদের দ্বারা কাঙ্ক্ষিত সভা পাবে না। এই ব্যাপারে আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন একটা ভালো কিছু সমাজকে উপহার দেওয়ার জন্য। তো আমি আরো বলতে চাই, মাদ্রাসা শিক্ষা এখন অনেক সুদূর প্রসারী। আমরা যখন পড়ালেখা করছি 90 দশকের কথাই বলি, তখন মাদ্রাসার ছাত্ররা কিন্তু তখন ইউনিভার্সিটিতে উচ্চ আমাদের সাথে মানে পড়ালেখার জন্য তেমন একটা খুব একটা দেখতাম না। কিন্তু এখন যে কোনো ইউনিভার্সিটিতেই যাবেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, মাদ্রাসায় স্টুডেন্ট এখন পাওয়া যায়, তার একটা ভালো অবস্থানে আছে প্রত্যেকটা জায়গায়। সুতরাং মাদ্রাসার প্রতি আমরা একটু নজর দিব এবং এই নজরটা যেন ভালোভাবেই দিই। পাশে একটা মাদ্রাসায় মরিয়ম আবাসিক মহিলা মাদ্রাসা এতিমখানা আছে, এটা অত্যন্ত অবহেলিত এবং খুবই একটা খারাপ অবস্থায় আছে। আপনাদের কাছে, এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, যেহেতু এটার আমরা নতুন করে একটা কমিটি করে একটা দায়িত্ব নিয়েছি, আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করবেন, এই মাদ্রাসাটা যেন আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আর সর্বশেষ, আমি আসলে বেশি কিছু বলতে চাই না, এমনি আমার গলারও প্রবলেম। আর আমাদের ইমাম সাহেব বসে আছেন, উনি আপনাদের অনেক মূল্যবান বক্তব্য রাখবেন। আর শিশু বক্তা আছেন, আপনার ওয়াজ শোনার জন্য, বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই জন্য আমি খুব একটা সময় নিব না। আমি বিশেষ করে বলবো যে আমাদের এই মাদ্রাসা, এই মসজিদটা এখন মোটামুটি ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে, ভালো পরিবেশ, ভালো পরিস্থিতির ভিতরে পরিচালিত হয়েছে। আপনারা হয়তো যারা এলাকার দীর্ঘদিন যারা বসবাস করেন, তারা হয়তো অবগত আছেন যে এই মসজিদটার কি অবস্থা ছিল। ঠিক তদ্রুপ আমরা যদি এই মাদ্রাসায় মরিয়ম কিংবা আরো আশেপাশে যে মাদ্রাসাগুলি আছে, এতিমখানা আছে, একটু মনোযোগী হই, তাহলে আমার মনে হয় আমরা এগুলির প্রতি একটা ভালো কোনো কিছু দিতে পারবো। তো আসলে আমি যে আগেই বলছি যে বেশি কিছু বলার নাই, ইমাম সাহেব বলবেন। আর আপনাদের যে আমার একটা অনুরোধ, যারা আলেম ওলামা আছেন, আপনারা ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন, সব সময় ন্যায় এবং সত্য কথাটা, ওয়াজ হোক শুক্রবার, জুম্মার দিন হোক, এটা সুন্দরভাবে তুলে ধরবেন। যেটা সত্য কথা সেটাই বলবেন, অন্যায়কে কোনো প্রশ্রয় দিবেন না। অন্যায়ের কিন্তু দিন শেষ, অন্যায় ধরে আর কেউ টিকতে পারে না। যেটা উদাহরণ আমি বলতে চাই না, কিন্তু আপনারা সবাই অবগত যে অন্যায় করলে কি হয়। দেখছেন যে অন্যায় করলে কিছুদিন মানে জোর জবরদস্তি করে ঠিক আছে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। যাক, আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের কাঙ্ক্ষিত বক্তা, শিশু বক্তা, উনি চলে আসছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ,
সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।